এক নাম্বার শর্ত, আপনি যেই বস্তু দিয়ে কুরবানি দিবেন, আপনার যেই পশু, এই সম্পদ আপনার পবিত্র হতে হবে, হালাল হতে হবে। আপনি অনেক কিছু দান করলেন, অনেক বড় দাতা সাজলেন, লক্ষ কোটি টাকা আপনি ব্যয় করলেন, কিন্তু সব টাকা পয়সা সুদের উপর ব্যবসা বাণিজ্য করে ইনকাম করা। আপনার টাকা পয়সাগুলো টেবিলের নিচ দিয়ে কালোবাজারি করে টাকা পয়সা ইনকাম করা, এইগুলো দিয়ে আপনি দান সদকা করলে সওয়াব তো পাবেনই না, আরো আপনার গুনাহ হবে। এ কারণে এক নাম্বার শর্ত, কুরবানি যদি কবুল করাইতে চান, এক নাম্বার শর্ত হলো আপনার কুরবানির পশু এটা পবিত্র হতে হবে, এই সম্পদ হালাল হতে হবে, হারাম হলে চলবে না। এই কারণে যারা কুরবানি দেন, যাদের টাকা পয়সা ইনকাম হালাল, আপনারা আপনাদের শরীক হিসাবে যদি অন্য কাউকে নিতে চান, অথবা 7 ভাগে আপনি 2 ভাগ দিবেন, আরেকজন শরীক নেবেন, এই শরীক নেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি আপনার টাকা পয়সা হালাল, এটা আপনি দিচ্ছেন, কিন্তু এমন একজনকে শরীক দিলেন যার অধিকাংশ ইনকাম হারাম, তখন কিন্তু আপনার কুরবানিও হবে না। এ কারণে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যাদের সাথে কুরবানি দিচ্ছেন তাদের ইনকামের অবস্থা কি, তাদের উপার্জনের বিশুদ্ধতা আছে কিনা, তাদের ইনকাম হালাল কিনা। যদি হারাম হয়, তাহলে হারামখোর কোনো ব্যক্তির অংশ যদি আপনার কুরবানির মধ্যে থাকে, তাহলে কারো কুরবানি হবে না। এ কারণে সতর্কতা অবলম্বন করতে হবে। তো কুরবানি আপনি দিবেন, কবুল করাইতে চাইলে এক নাম্বার আপনার কুরবানির পশু পবিত্র হতে হবে, হালাল টাকাতেই হতে হবে। সূরা বাকারার 167 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ তাআলা দুনিয়ার মুসলমানদেরকে ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মুসলমান, তোমরা আল্লাহর রাস্তায় যেই টাকা পয়সাগুলো খরচ করবা, গরিব অসহায় মানুষের পিছনে যেই টাকা পয়সাগুলো তোমরা খরচ করবা, কুরবানি অথবা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে যেই টাকা পয়সা তোমরা ব্যয় করবা, অবশ্যই ওই টাকা পয়সাগুলো তোমাদের হালাল ইনকাম থেকে ব্যয় করবা। সাবধান, হারাম ইনকাম থেকে ইবাদত বন্দিগির ক্ষেত্রে ব্যবহার করলে তোমার ইবাদত বন্দিগি তো আল্লাহর দরবারে কবুল হবেই না, বরং আরো গুনাহ হবে। শর্ত কি? এক নাম্বার, হালাল ইনকাম হতে হবে। কুরবানির পশু যে আপনি কিনবেন, আপনার হারাম টাকা থাকতে পারবে না। আমাদের সমাজের মধ্যে একেবারে নিরেট হালাল ইনকামওয়ালা ব্যক্তি খুব কম। আপনার 1 কোটি সম্পদ আছে, টাকার সম্পদ আছে, আপনার পুরোটাই যে হালাল এরকম বলাটা মুশকিল। কারণ এমন ভাবে আমাদের সম্পদের ব্যবসা বাণিজ্য, আমাদের উপার্জনের ক্ষেত্রগুলো মিশে গেছে, হালাল বেশি নাকি হারাম বেশি বলা যায় না। অধিকাংশ ব্যক্তিদের ক্ষেত্রেই দেখা যায় হারামটাই বেশি থাকে। আল্লাহ আমাদের হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো আপনার টাকা পয়সা যদি 2টি খাত থাকে, একটা মনে করেন হারাম উপার্জন আসার সম্ভাবনা আছে, আপনি ওই খাত থেকে না দিয়ে যেটা ব্যবসা বাণিজ্য করেছেন অথবা একেবারেই নিরেট হালাল ইনকাম, ওখান থেকে আপনি কুরবানিটা দেন। যেই সম্পদের মধ্যে আপনার সন্দেহ আছে, আপনি এখান থেকে আনতেছেন, এই টাকা পয়সা সৎভাবে আসতেছে কিনা আপনি কি বলেন বিভ্রান্তে আছেন, তো যেখান থেকে ইনকাম হালাল আসতেছে এই ব্যাপারে আপনি নিশ্চিত, সেই টাকা পয়সা দিয়ে আপনাকে কি দিতে হবে? কুরবানি দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হালাল ইনকাম দিয়ে যদি কুরবানি না দেওয়া হয়, তাহলে সেটি আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলিম শরীফের একটি হাদিস, 2224 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। আল্লাহর নবী দুনিয়ার মানুষদেরকে বলে, এ দুনিয়ার মানুষরা, তোমরা যখন নামাজ পড়বা, পরিপূর্ণরূপে ওযু করে ভালোভাবে পাক ও পবিত্র হয়ে নামাজে দাঁড়ায়া যাও। কেননা ওযু ছাড়া, পাক ও পবিত্রতা অর্জন ছাড়া কখনোই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এরপর রাসূল বলেন, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। হারাম ইনকাম থেকে দান সদকা করলে, আল্লাহর রাস্তায় হারাম টাকা ব্যয় করলে, সেই টাকা পয়সা ব্যয়ের মাধ্যমেও আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ধরনের কবুলিয়াত আসে না। আল্লাহর পক্ষ থেকে ওই সম্পদ কবুল হবে না যেটা হারাম থেকে উপার্জন করা। হারাম সম্পদ দান করলে, গরিব অসহায় মানুষদেরকে দিলে কোনো সওয়াবই মিলবে না। এরপরে আরেকটি হাদিস শুনি আমরা, মুসলিম শরীফের আরেকটি হাদিস, 1015 নম্বর হাদিস। আমরা নামাজ কালাম পড়ি, আমরা নামাজ পড়ি, দোয়া করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, অথচ দেখা যায় আমরা এত দোয়া করি, এরপরে দোয়া কবুল হয় না। এরকম আছে না? নাকি সবার দোয়া কবুল হয়? দোয়া করলেই কি কবুল হয়ে যায় আমাদের দোয়া?
না, বরং 100টা দোয়া করলে 2-1টা কবুল হতেও পারে, নাও পারে, বরং 99-98টা কি হয়, ব্যর্থ হয়ে যায়। এই দোয়া এবং ইবাদত বন্দিগি ব্যর্থ হয়ে যাওয়ার কারণটা কি? ব্যর্থ হয়ে যাওয়ার কারণ হলো আপনি যেই খাবার খাইছেন ওই খাবারটা হারাম। আপনার হারাম খাবারে অর্জিত, হারাম টাকায় সম্পদ কিনা, খাবার কিনা, ওই খাবার আপনি খেয়েছেন, সেখান থেকে আপনার রক্ত গঠিত হয়েছে। আপনার যেই পোশাক এটা হারাম টাকায় কেনা, আপনার যেই খাবার, আপনার যেই সব কিছু এগুলো হারাম টাকায় কেনা। এই হারাম টাকায় খাবার ভক্ষণ করে আপনার যেই শরীর বানাইছেন এই শরীরটা তো পবিত্র না। এই শরীর, এই দেহ তো নাপাক। আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিসই কবুল হয় না। আপনি পবিত্র দেহ নিয়ে আল্লাহর দরবারে একটা সেজদা দেন, কবুল হয়ে যাবে। আপনি আল্লাহর ইবাদত বন্দিগি করবেন, অথচ আপনার রক্ত যদি হালাল না থাকে, মানে আপনি যেই খাবার খেয়েছেন হালাল থেকে খান নাই, আপনার দোয়া ইবাদত বন্দিগি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তো এই হাদিসের মধ্যে আসছে, ইন্নার রাজুলা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। আল্লাহর নবীর বিশাল একটি হাদিস থেকে কিছু অংশ। আল্লাহর নবী বলেন, এক ব্যক্তি আল্লাহর দরবারে হাত তোলে, দোয়া করে, ইয়া রব্বি ইয়া রব্বি, আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দাও। আমি অভাবে আছি, আমার অভাব মুক্ত করে দাও। আমি ঋণযুক্ত আছি, ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করে, কিন্তু আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে না। কেন কবুল করে না? রাসূল বলেন, ওয়া মাতআমুহু হারাম, সে যেই খাবার খেয়েছে ওই খাবার কেনার টাকাটা হারাম। ওয়ামালবাসুহু হারাম ওয়ামাশরাবুহু হারাম, তার যেই পোশাক রয়েছে, তার যেই পানীয় রয়েছে, সেগুলো হারাম টাকায় কেনা। এরপর রাসূল বলেন, তার সব কিছুই হারাম, তার দেহটা গঠিত হয়েছে হারাম খাবার থেকে। এ সাহাবীরা তোমরাই বলো, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, সব কিছুই হারাম জিনিসে তার দেহ গঠন করা, এই দেহ দিয়ে ইবাদত বন্দিগি করে কিভাবে তার ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হয়? রাসূল বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া এবং ইবাদত বন্দিগি কেমনে আল্লাহর দরবারে কবুল হবে, অথচ তার শরীরের রক্তগুলো হারাম টাকায় গঠিত। হারাম খাবারে আপনার শরীরের রক্ত গঠিত হলে ওই শরীর দিয়ে ইবাদত বন্দিগি করলে কি করবেন? আল্লাহ কবুল করবেন না। তো যে কোনো ইবাদত বন্দিগি করার ক্ষেত্রে হারাম বিবর্জিত হতে হবে। হারাম জিনিস থাকলে ওই জিনিস আল্লাহর দরবারে কবুল হবে না। তো আমাদের মেইন পয়েন্ট ছিল, কুরবানি আপনি যেই দিবেন, আপনি যেই পশু ক্রয় করবেন, অবশ্যই আপনার ইনকাম, আপনার টাকা কি হতে হবে? হালাল হতে হবে। এটা হলো কুরবানি যদি কবুল করাইতে চান 1 নাম্বার শর্ত।